শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 2 বছর পর একাদশে ফিরেছেন এবাদত হোসেন। জ্বর থেকে সেরে ওঠায় খেলছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, কলম্বো টেস্টের প্রথম সেশনটা আসলে বলা চলে যে দুই দলই আসলে সমান তালে লড়াই করেছে। দুটি উইকেট বাংলাদেশের পতন হয়েছে, 71 রান স্কোরবোর্ডে জমা করেছে। 26 ওভারের খেলা হয়েছে। রান রেট যেটা 2.73-র আশেপাশে, অর্থাৎ 3-এর নিচে একটা রান তুলেছে। যেহেতু প্রথম সেশন কিছুটা দেখে শুনে খেলার চেষ্টা করেছেন। রানের মধ্যে আছেন সাদমান, প্রথম টেস্টে দারুণ রান পেয়েছেন, সেটার ধারাবাহিকতা আমরা দেখছি। ভালো খেলছেন, শান্ত আছেন, সাথে মমিনুল এবং বিজয় দুজনেই কিন্তু ফিরে গেছেন। মমিনুলের কথা বলতে হয়, দারুণভাবেই তিনি স্টার্টটা করছিলেন, ভালো ব্যাট করছিলেন। বল ব্যাটে আসলে একটা সফট ডিসমিসেলের হয়ে কিন্তু ফিরে গেছেন। বিজয়ের কথা বলতে হয়, ওই বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 10 বল খেলে 0 রানে আউট হয়েছেন। একেবারে ওই কপি কাট করেছেন আর কি, ওই ইনিংসটারই 10 বলে 0 রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। নিশ্চয়ই বিজয়কে নিয়ে যে সুযোগটা দেওয়া হয়েছে, তিনি আরও একবার ব্যর্থ হয়েছেন। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই চিন্তা করবে, শুরুতেই এই ধরনের একটা উইকেট পতন হলে কিন্তু দলের উপর ইম্প্যাক্ট ফেলে। যদিও শান্ত এবং কি সাদমান সেটা টেনে নেওয়ার চেষ্টা করছেন। তো আমার কাছে কলম্বো থেকে ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কলম্বোতে।